আচ্ছা, এত আনন্দ কি কি দিচ্ছ আসলে ওনাকে, যখন বয়সে কমে যাচ্ছে? মানসিক ভাবে তাকে শান্তিতে রেখেছি। শারীরিক ভাবে কোনো শান্তি দাও না। দিস ইজ দ্য ম্যান শাহরিয়ার নাজিম জয় ভাইয়া, প্রেজেন্ট টাইম দ্য বেস্ট রোস্টার ইন বাংলাদেশ। আমার কাছে মনে হয় ভাই রে ভাই, তিনি তার অনুষ্ঠানে গেস্টদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে রোস্ট করতেছে। রাস্তাঘাটে যখন বের হই তখন মানুষ কাছে আসে, প্রশংসা করে, গালাগালিও তো করে। হ্যাঁ গালাগালিও তো করে। হ্যাঁ ঠিকই ধরছেন। আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে আমাদের শাহরিয়ার নাজিম জয় ভাইয়া রিসেন্টলি ভাইরাল হওয়া কিছু সুন্দর সুন্দর কাপলদের তার অনুষ্ঠানে ডাইকায় না, একটা না দুইটা না, একেবারে বাস ঝাড় সহ দিয়ে দিচ্ছে। দূর হবে একটা হাম্বা হাম্বা। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আচ্ছা, প্রথমে বলে নেই এটা কিন্তু কোনো রোস্টিং ভিডিও না, কারণ রোস্টিং করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এটা একটা সামাজিক ভিডিও, সমাজের ভিডিও। দেখবেন আর মজা নেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার হাজবেন্ডের তো অনেক টাকা আছে, এত টাকার কি দরকার? আমার আপনি করার কি হাজবেন্ডের দরকার? আমার থেকে কম টাকা, সব ব্ল্যাকমেইল করে লিখে নিছেন। মানে ভাই বিশ্বাস করেন, প্রেজেন্ট টাইম যতগুলা রোস্টার আছে, মানে যারা মূলত রোস্টিং ভিডিও মেক করে, তাদের মধ্যে কেউই এখন আমাদের জয় ভাই আর ধারে কাছেও নাই। চেহারা তো একেবারে নিষ্পাপ শিশুর মতো। হ্যাঁ আমি তো আসলে নিষ্পাপ একজন ব্যক্তি। হ্যাঁ, আপনার এক্স হাজবেন্ড যখন ধুইয়া দিল, আপনাকে ধুইয়া দিল যে আপনার এক্স হাজবেন্ড, সারা জীবন তো সেটাই করছে, এখন তার কাজই এটা ধোয়া মানুষকে। অকারণে ধুবে আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে। ভাই রে ভাই, একটা প্রশ্ন করে আর প্রতি প্রশ্নের সেকেন্ডে সেকেন্ডে রোস্ট করে। মুস্তাক আঙ্কেল বলো। ও মাই গড, বলো আঙ্কেলকে বলো। কিভাবে সত্য কথাটা একেবারে পেট থেকে বের করে আনতে হয় সেটা এই মানুষটা খুব ভালো করেই জানে। বিলিভ মি, পুরা দেশে এক পিসি আছে। ফুড আপি, আপনি এই জনপ্রিয়তাটাকে কিভাবে দেখেন? পজিটিভলি দেখি, রাস্তাঘাটে যখন বের হই প্রশংসা করে। গালাগালিও তো করে। ফুড আপি থেকে শুরু করে রিসেন্টলি ভাইরাল হওয়া মোস্ট বিউটিফুল কাপল মুস্তাক দাদা ভাই ও তিশা ভাবি, বেস্ট কাপল ইন দিস ভ্যালেন্টাইন। আর শুধু বেস্ট কাপলই না, তারা মূলত একেধারে একজন লেখকও বটে। আমাদের শাহরিয়ার নাজিম জয় ভাই তাদেরকেও বাদ দেয় নাই। ধরেন দেনমোহর যা আছে তাই রইল, কিন্তু ওকে ধরেন একটা 10 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিলেন বা একটা গাড়ি কিনে দিলেন 2 কোটি টাকা দিয়ে, যেন সেই গাড়ি নিয়ে এসে আমাদের মতো যুবকদের নিয়ে ঘুরতে যেতে পারে। মানে ভাই পচানোর মতো তো পচাইছে, আবার ইচ্ছা মতো মজাও নিছে। আমাকে একটা কিস করে ওরা দেখায় দাও যে আমরা কতটুকু কাছে হয়ে গেছি। আর শুধুমাত্র মুস্তাক দাদা ভাই এবং তিশা ভাবি না, আমাদের জয় ভাইয়ের হাত থেকে বর্তমান সময়ে সব থেকে পপুলার কাপল, মোস্ট ফেভারিট কাপল শুধু আমার না আপনাদেরও। টিকটকের রাজপুত্র প্রিন্স মামুন এবং আমাদের লাইলা আপাকেও বাদ দেয়নি। তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার, সুপার ভাইরাল। তবে আপনাদের দোয়া। আমরা তোমার জন্য দোয়া করি নাই। বুঝলাম না জয় ভাইয়া, আপনি কি কখনো ভালো হবেন না? একটা মানুষরে এইভাবে কখনো পচায়, তাও আবার মুখের ওপর। প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? আপনি ভাই একজন উপস্থাপক মানুষ, উপস্থাপনা করবেন, মানুষকে ডাইকায় না এভাবে রোস্টিং করবেন, এটা কিন্তু একদমই ঠিক না। কয়দিন পর পর দেখি মারামারি করো। তুমি তার সাথে কিভাবে মারামারি করো? উনি যদি ধরে তোমার একটা আশ্বাস দেয়, তুমি তো 2 ভাগ হয়ে যাবে। আপনি যদি একজন উপস্থাপক হয়ে এভাবে ডাইকায় না রোস্টিং করেন, তাহলে রোস্টারদের কি হবে? ভাগ্য ভালো আমি এখন রোস্টিং ভিডিও বাদ দিয়ে রিভিউ ভিডিও বানাচ্ছি, তা না হলে তো আমারও ভাত মইরা যাইতো। আমাদের প্রমিস ছিল, তুমি এগুলো আজকে ভাঙতে পারো না। মুস্তাক আঙ্কেল, আপনিও তো আপনার প্রথম বউর সাথে অনেক কমিটমেন্ট করছিলেন, রাখছিলেন? বাই দা ওয়ে, আমাদের নাজিম ভাইয়া যে এখনই এইভাবে সবাইরে পছাচ্ছে তা কিন্তু না, তার উপস্থাপনার স্টাইল কিন্তু আগে থেকে এরকম। চুলটা তোমার একটু দেখাবা এই পাশটা আমাকে। চুল দেখে তো তোমাকে টিয়া পাখি মনে হচ্ছে। বাট ইদানিং ভাইরাল হওয়া পার্সনদেরকে নিয়ে অনুষ্ঠান করায় এগুলো একটু বেশি আলোচিত হচ্ছে। তোমাদের থেকে মানুষ কি শিখবে? স্ট্রাগল করাটা শিখি। আমরা যতদূর জানি লায়লার টাকায় মামুন চলে। তবে হ্যাঁ, পাবলিকও মজা পাচ্ছে, ভাইরালও হচ্ছে, কারণ সবার মুখের উপর সত্যিটা বলা কিন্তু সবার দ্বারা পসিবল হয় না। আর সেই কাজটাই আমাদের নাজিম জয় ভাই করতেছে, এই জন্য মানুষ ভালোই মজা নিচ্ছে। ও কান্দু, কিন্তু তুমি আমার এই জায়গাটা ছোট্ট করে কিস দিয়ে দাও। কিন্তু সেটা সাহস পাচ্ছে না, দেখছো? ক্যামেরার বাইরে করব, ক্যামেরার মধ্যে দেখছো? কেন করব? মানে ভাই সে এমন একজন মানুষ কাউকেই বাদ দেয় না। তার কথা হচ্ছে যে আপনি এটা করছেন মানে আপনাকে এটা শুনতে হবে। হ্যাঁ হয়তো বা এর সবগুলাই স্ক্রিপ্টেড, বাট অডিয়েন্স মজা পাচ্ছে, কারণ সত্যিটা তার মুখের উপর বলা হচ্ছে। হাত রাখছি ঠিকই, কিন্তু টাচ লাগে না। জিজ্ঞেস না করেন। টাচ লাগে না সেটা আমি দেখেছি, কিন্তু আপনি এত খেয়াল করছেন যে আমি টাচ এত লাগে কিনা, খেয়াল তাহলে এখন করছি। টাচ লাগাই দেখাই দিলাম আপনাকে। না, আমার কাছে তো ভাই সেই লাগছে, এই জন্য মনে করলাম যে আপনাদের সাথে ওই ভিডিওগুলো একটু শেয়ার করা যাক। সব থেকে মজা লাগছে ভাই পয়েন্টে পয়েন্টে রোস্ট, মানে আমাদের মধ্যে স্ক্রিপ্ট সাজায়ে পুরো একটা ভিডিও এডিটিং করে তারপরে ছাড়া না, মানে কথার পৃষ্ঠে কথা, রোস্টের পৃষ্ঠে রোস্ট। মানে একটা প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নে যা উত্তর দিচ্ছে তার পরবর্তীতে রোস্ট করা হচ্ছে, মানে ইচ্ছা মতো। সেই ভাই সেই, আগে থেকেই আপনার ফ্যান ছিলাম, এখন তারও বেশি ফ্যান হয়ে গেছি। মানে এইগুলা দেখার পর জাস্ট
ওয়াও ওয়াও, যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন বা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।